ডক্টর তড়িঘড়ি বলল, ওনাকে বাঁচাতে হলে এখনই 2 ব্যাগ রক্ত লাগবে। আঘাতের কারণে ওনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে। এখনই রক্ত দিতে না পারলে ওনাকে বাঁচানো যাবে না। রোজ বলে উঠল, আমি দেব রক্ত ডক্টর, যত রক্ত লাগে আমার শরীর থেকে নিন, কিন্তু ওনাকে বাঁচিয়ে দিন। ডক্টর হতাশ হয়ে বলল, দেখুন, বাঁচানোর মালিক আল্লাহ, আর চাইলেও তো রক্ত দেওয়া যায় না। ওনার রক্তের গ্রুপ ও পজিটিভ। রোজ খুশি হয়ে বলল, আমারও ও পজিটিভ, আমি রক্ত দেব, চলুন। ডক্টর একটু চমকে বলল, কিন্তু একজনের শরীর থেকে এত রক্ত নেওয়া যায় না। রোজ জিদ ধরে বলল, আমি আমার স্বামীকে রক্ত দেব, ব্যাস চলুন। বাধ্য হয়ে ডক্টর রোজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত নিল। রক্ত নেওয়ার পর রোজ অসুস্থ হয়ে গেল, তাই ওকে স্যালাইন দিতে হলো, আর সাথে ঘুমের ইনজেকশনও, কারণ রোজের শরীরে রক্ত চলাচল কম ছিল। শুভ্রর অপারেশন শেষ হলে ডক্টর এখনো কিছু বলতে পারছে না। রোজের ঘুম ভেঙে যাওয়ার পর ও দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল, গিয়ে রোদকে ধরে বলল, ভাইয়া শুভ্র কেমন আছে? এতক্ষণ তো অপারেশন হয়ে যাওয়ার কথা, তাই না? রোজ চুপ করে আছে। রোদকে চুপ থাকতে দেখে রোজ ভয় পেয়ে গেল, কাঁপা কাঁপা গলায় বলল, শুভ্র ঠিক আছে তো? তামান্না এগিয়ে এসে বলল, রোজ শান্ত হ প্লিজ। রোজ এবার চেঁচিয়ে বলল, তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? কেমন আছে শুভ্র? উনি ঠিক আছে তো? প্লিজ আমাকে বলো। তামান্না চোখ মুছে বলল, ঠিক নেই শুভ্র ভাই। রোজ 2 পা পিছিয়ে গিয়ে বলল, মানে? রোজকে ধরে বলল, অপারেশন হলেও শুভ্রর সেন্স কবে আসবে এটা ডক্টর বলতে পারছে না, কারণ ওর পেটের আঘাতটা খুব গভীর, তাই এখনো কিছু বলা যাচ্ছে না। রোজ দেয়াল ঘেঁষে বসে পড়ল। এখন ওর কানে 2টো কথা বাজছে। সেন্সলেস হওয়ার আগে শুভ্র বলেছিল, আই লাভ ইউ রেড রোজ, আর আঘাতটা খুব গভীর। রোজ হঠাৎ বিড়বিড় করে বলল, আই লাভ ইউ টু শুভ্র। এটা কি করে ফেললাম আমি? রোজ উঠে আইসিইউতে যেতে গেল, কিন্তু ডক্টররা বাধা দিল। রোজ হাত জোর করে কেঁদে বলল, প্লিজ ডক্টর আমাকে যেতে দিন, আমি কোনো ঝামেলা করব না। ডক্টর রায়জাদা বলল, কিন্তু এভাবে যাওয়া যায় না, আইসিইউতে আমরা কাউকে অ্যালার্ট করি না। রোজ অনেক মিনতি করলো, তাই ডক্টর রায়জাদা বলল, আচ্ছা যান, কিন্তু কান্নাকাটি করবেন না। রোজ খুশি হয়ে দৌড়ে ভিতরে গেল, গিয়ে রোজের বুকটা মোচড় দিয়ে উঠল। নিস্তেজ হয়ে পড়ে আসে শুভ্র, মুখে অক্সিজেন পরানো, স্লোলি নিঃশ্বাস নিচ্ছে। রোজ শুভ্রর পাশে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে বলল, শুভ্র আমার উপর রাগ করেছেন তাই না? আমি আপনাকে এত কষ্ট দিয়েছি, এত অপমান করেছি যে আপনি রেগে আছেন, আর রেগে এখন ঘুমিয়ে আছেন। আমাকে কষ্ট দিতে এমন করছেন না। উঠুন না শুভ্র, একবার চোখ খুলুন। আমি আর কোনো দিন আপনাকে কষ্ট দেব না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আই লাভ ইউ শুভ্র, এবার উঠে যান প্লিজ। আমিও আপনাকে ভালোবাসি শুভ্র, আমি পাচ্ছি না আপনাকে এভাবে দেখতে। আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু আগে আপনি চোখ খুলুন। বলতে বলতে রোজ জোরেই কেঁদে দিল। নার্স ভিতরে ঢুকে বলল, রোজ তবুও বারবার বলেই যাচ্ছে, শুভ্র আমি বলছি আপনি উঠুন। নার্স বাধ্য হয়ে রোজকে বাইরে নিয়ে এলো। রোজ যে শুভ্রকে ভালোবেসে ফেলেছে, তাই তো এখন ওর এত কষ্ট হচ্ছে। রোজ কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গেল। রোজকে ধরে ফেললো, এরপর কোলে নিয়ে কেবিনে শুয়ে দিল। এভাবে 3 দিন কেটে গিয়েছে। শুভ্রর সেন্স আসেনি, আর রোজও ঘুমের ইনজেকশন দিয়ে রেখেছে। 3 দিনে সেন্স না আসায় ডক্টররা শুভ্রকে বাড়ি নিয়ে যেতে বলল, কিন্তু রোজ বলল হসপিটালে রাখবে, আর ডক্টরদের সাথে নিজেও শুভ্রের খেয়াল রাখবে। রোজের জেদের কাছে হার মানতে হলো। আরও 4 দিন কেটে গিয়েছে। রোজ সবসময় শুভ্রর পাশে থেকেছে। ডক্টর রায়জাদা এসে বলল, মিসেস চৌধুরী, এই ইঞ্জেকশনটা লাগবে। আমার আরেকটা পেশেন্ট দেখতে হবে, আপনি এটা গিয়ে নিয়ে আসুন, হসপিটালের ফার্মেসিতেই পেয়ে যাবেন। রোজ চলে গেল ওইটা আনতে, আর ডক্টররাও গেল আরেক কেবিনে। ইঞ্জেকশন নিয়ে এসে রোজের চোখ বড় বড় হয়ে গেল, কারণ বেডের উপর শুভ্র বসে আছে। রোজ দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র তো মহা অবাক, রোজ কিনা ওকে জড়িয়ে ধরেছে। শুভ্র রোজকে ছাড়িয়ে বলল, আমি হসপিটালে কি করে এলাম? রোজ মুখটা ছোট করে বলল, আমি এনেছিলাম আপনাকে, আপনার সেন্স এসেছে শুভ্র, আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি। বলে রোজ বেরিয়ে গেল। শুভ্র রোজকে দেখে শুধু অবাক হচ্ছে।
রোজকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুভ্রর সেন্স আসাতে ও কতটা খুশি হয়েছে। রোজ ডক্টরকে ডেকে আনলো। ডক্টর এসে বলল, যাক, অবশেষে আপনার সেন্স এলো। শুভ্র ভ্রু কুঁচকে বলল, কেন এতদিন পর সেন্স এলো? ডক্টর আঙুল দিয়ে বলল, পুরো 7 দিন পর। শুভ্র অবাক হয়ে বলল, হোয়াট? রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামান্না দৌড়ে এসে বলল, দা ভাই তোমার সেন্স এসেছে। শুভ্র খানিকটা চমকে বলল, দা ভাই? তামান্না আমতা আমতা করে শুভ্রকে সব বলল। এরপর মুখটা কালো করে বলল, সরি আর বলবো না। শুভ্র রেগে বলল। কি বললি তুই? তামান্না কাঁদো কাঁদো ভাবে বলল, আর বলবো না। শুভ্র হেসে বলল, আর না বললে এই দা ভাই তার বোনকে মেরে আলুর ভর্তা বানিয়ে ফেলবে। তামান্না খুশি হয়ে গেল। ডক্টর শুভ্র চেক আপ করে বলল, ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। অতঃপর শুভ্রকে বাড়ি নিয়ে এলো। বাড়িতে আনার পর রোজ শুভ্র সম্পূর্ণ খেয়াল রাখলো, কিন্তু শুভ্র রোজের সাথে তেমন কোনো কথা বলেনি। রোজ বুঝতে পারছে রোজ যা করেছে তার জন্য শুভ্র এমন করছে। এদিকে শুভ্র পারছে না রোজকে ইগনোর করতে। এভাবে 1 মাস কেটে গিয়েছে। শুভ্র রেডি হয়ে নিচে নেমে এলো অফিসে যেতে। রোজ শুভ্রকে ডেকে বলল, শুভ্র, ব্রেকফাস্ট করবেন না? শুভ্র পিছনে না তাকিয়ে বলল, সেটা তোমার দেখতে হবে না। বলে চলে গেল। রোজও ব্রেকফাস্ট না করে চলে গেল। শুভ্র অফিসে গিয়ে শান্তি পাচ্ছে না। বারবার রোজের কথা মনে পড়ছে। প্রতিদিন রাত 10টার বাড়িতে আসে, কিন্তু আজকে 8টার সময় বাড়ি চলে এলো। বাড়ি এসে অবাক হয়ে গেল, পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। শুভ্র মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে উপরে গেল। এখানে এসে হা হয়ে গেল। পুরো রুম ফেরি লাইট দিয়ে সাজানো। শুভ্র রুমের লাইট জ্বালিয়ে আরেক দফা শকড হলো। রুমটা পুরো সাজানো, বিছানায় গোলাপ দিয়ে সাজানো। একপাশে রোজ দাঁড়িয়ে আছে। রোজের পরনে পাতলা একটা কালো শাড়ি, হাতে কালো কাচের চুড়ি, গলায় কালো নেকলেস, কানে কালো কানের দুল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, হাতে একগোছা লাল গোলাপের তোড়া। রোজ পা টিপে টিপে শুভ্র সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। শুভ্র হা করে তাকিয়ে আছে। রোজ গোলাপগুলো এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ শুভ্র। আপনি পারবেন না আপনার রেড রোজকে ক্ষমা করতে? আপনি পারবেন না আপনার রেড রোজকে আপন করে নিতে? শুভ্র চুপ করে আসে দেখে রোজ হতাশ হয়ে উঠে বসলো। এরপর কেঁদে দিয়ে বলল, আই এম সরি শুভ্র। আমি সেদিন বুঝতে পারিনি যে ছুরিটাতে এত ধার ছিল। আমি তো শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। শুভ্র হুট করে রোজকে জড়িয়ে ধরে বলল, হিস, আমি কোনো এক্সপ্লেনেশন চাইনি। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। একটু পর শুভ্র রোজকে কোলে তুলে নিল। এরপর রোজকে বিছানায় নিয়ে গেল। রোজ শুভ্রর বুকে মুখ লুকিয়ে আছে। শুভ্র রোজকে বিছানায় শুয়ে দিয়ে রোজের ঠোঁটে ঠোঁট শুয়ে দিল। রোজ শুভ্রর শার্ট খামছে ধরে আছে। আজকের এই রাতে দুটো আত্মা মিলেমিশে একাকার হয়ে গেল। শুভ্র তার রেড রোজের ভালোবাসা জয় করে তাকে নিজের করে নিল। পূর্ণতা পেল দুজনের ভালোবাসা। সকালে ঘুম ভাঙতে রোজ লজ্জায় লাল হয়ে গেল, কারণ নিজেকে রোজ শুভ্রের বুকে আবিষ্কার করলো। রাতের কথা মনে পড়তেই লজ্জায় একেবারে কুকিয়ে যাচ্ছে রোজ। শুভ্র এখনো ঘুমিয়ে আছে। শুভ্রকে দেখে মনে হচ্ছে যেন কত বছর পর এমন শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। রোজ এক দৃষ্টিতে শুভ্রকে দেখছে আর নিজের মনে মনেই ভাবছে, এই মানুষটাকে কত কষ্ট দিয়েছি আমি। পাগলের মতো ভালোবাসে আমাকে, আর আমি কি না ওনাকে এভাবে কষ্ট দিয়েছি? তার উপর 1 মাস আগে যা করলাম, ওনার জায়গায় অন্য কেউ হলে সে হয়তো আমাকে আর মেনে নিত না। আর উনি আমাকে একটা খারাপ কথাও বলেনি। এত ভালো কেন উনি? শুভ্র চোখ বন্ধ করে রেখেই বলল, বিকজ আমার রেড রোজ ভালো, তাই। রোজের শুভ্র এতটা ভালো? উপস, নো, শুভ্র কিন্তু ভালো না বেব। রোজ চোখ বড় বড় করে বলল, আপনি না ঘুমানো? শুভ্র রোজকে নিজের সাথে মিশিয়ে বলল, নো বেবি, আমার ঘুম আগে ভেঙেছে। তোমাকে ছেড়ে উঠতে মন চাইছিল না, তাই তো তোমাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। রোজ ছোট ছোট চোখ করে বলল, সেটা না হয় বুঝলাম, বাট আমার কথা কি করে বুঝলেন? আমি তো মনে মনে বলছিলাম। শুভ্র রোজের কপালে চুমু দিয়ে বলল। একেই বলে হার্ট কানেকশন। রোজ মুচকি হেসে বলল, তো মিস্টার চৌধুরী, এবার আপনি আমাকে ছাড়লে আমি গিয়ে ফ্রেশ হতে পারি।
শুভ্র চোখ টিপ মেরে বলল। তার আগে আর একটু রোম্যান্স হয়ে যাক। রোজ গোল গোল চোখ করে বলল। নো ওয়ে শুভ্র, উঠুন। শুভ্র রোজের গলায় মুখ ডুবিয়ে দিল। রোজ শুভ্রকে কিল ঘুষে দিয়ে যাচ্ছে। বেচারা শুভ্র একটু পর রোজকে ছেড়ে দিয়ে বলল। ও মা গো, এটা কি ছিল? রোজ দাঁত কেলিয়ে বলল। একটা থাপ্পড় থেরাপি ছিল, জল্লাদ বয়ফ্রেন্ড গল্পে পড়েছিলাম। ওখানে ওই হিরোইন ছিল রোজ আর শুভ্র। বেচারি রোজকে ওই বদ শুভ্র প্রচুর থাপ্পড় দিত, বাট রোজকে শুভ্র অনেক ভালোবাসতো। শুভ্র ভ্রুকুচকে বলল। আমি তোমাকে ভালোবাসি না। রোজ শুভ্রর গলা জড়িয়ে ধরে বলল। তুমিও আমাকে অনেক ভালোবাসো। বলে মুখে হাত দিল। শুভ্র হেসে রোজকে বলল। এটা কি ছিল? রোজ আমতা আমতা করে বলল। মানে মুখ ফসকে বলে ফেলেছি। শুভ্র রোজকে হ্যাচকে টানে কাছে এনে বলল। ট্রাস্ট মি, তোমার মুখে তুমি শুনতে বেশ ভালো লাগছে। সো এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবে। রোজ মুচকি হেসে বলল। ওকে বরমশাই, এবার গিয়ে ফ্রেশ হই। শুভ্র রোজের হাতে চুমু দিয়ে বলল। ওকে মিসেস, যাও। রোজ হেসে চলে গেল। একটা লাল শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। শুভ্র বিছানা থেকে উঠে ব্যালকনিতে গেল। আজকে মনটা খুব ফুরফুরে লাগছে শুভ্রর। শুভ্র একা একাই বলে উঠল। এখন থেকে আমিও বলতে পারবো আমাকেও কেউ ভালোবাসে, আমারও ভালোবাসার মানুষ আছে। কথাটা বলে শুভ্র চোখ মুছে নিল। শাওয়ার শেষ করে চুল মুছতে মুছতে রোজ বের হলো। বের হয়ে দেখলো শুভ্র নেই। রোজ ব্যালকনিতে চলে এলো। শুভ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আছে দেখে বলল। শুভ্র, তুমি এখন যাও, গিয়ে ফ্রেশ হও, আমি তোমার ব্রেকফাস্ট রেডি করছি। রোজের কথায় শুভ্র তাকালো। শুভ্রকে দেখে রোজ চমকে গেল। শুভ্র চোখগুলো লাল হয়ে আছে। রোজ শুভ্রর কাছে গিয়ে চমকে বলল। শুভ্র, কি হয়েছে তোমার? এরকম চোখ লাল হয়ে আছে কেন? শুভ্র কিছু না বলে রোজকে শক্ত করে জড়িয়ে ধরল। রোজ কিছুই বুঝতে পারছে না। শুভ্র বাচ্চাদের মতো কেঁদে বলল। আমাকে ছেড়ে কখনো যেও না, বিশ্বাস করো আমি শেষ হয়ে যাব। অনেক ভালোবাসি তোমাকে। রোজ শুভ্রকে ছাড়িয়ে বলল। এসব কি বলছো? আমি তোমাকে ছেড়ে যাব কেন? শুভ্র কথা এড়াতে বলল। আমি শাওয়ার নিয়ে আসছি। বলে হনহন করে চলে গেল। রোজ বোকার মতো দাঁড়িয়ে থেকে এরপর নিচে চলে গেল। আর শুভ্র শাওয়ার অন করে নিজেই বলছে। শুভ্র, তুই এটা কি করতে চাচ্ছিলি? রোজ তো আমার আসল পরিচয় জানে না, আর ওকে কোনোভাবে জানতে দেওয়া যাবে না, কারণ ও যদি জানে যে আমি একজন মাফিয়া তাহলেও আমার কাছে থাকবে না, আমি শিওর। আর আমি সেটা কিছুতেই হতে দেব না। রোজকে আমার সাথেই থাকতে হবে। শুভ্র শাওয়ার নিতে এসেছে প্রায় ঘন্টা হয়ে গেছে। রোজ বিড়বিড় করতে করতে উপরে এসে বলল। শুভ্র, এতক্ষণ কি করছো তুমি? বলে দরজা ধাক্কা দিল। শুভ্র তাড়াতাড়ি বেরিয়ে এসে বলল। কি হলো? রোজ ভ্রুকুশকে বলল। মেয়েদের মতো এত টাইম লাগে শাওয়ার নিতে? শুভ্র চুল মুছে বলল। কেন, কোন হাদিসে লেখা আছে যে শুধু মেয়েরাই শাওয়ার নিতে টাইম লাগে? রোজ চোখ ছোট ছোট করে তাকালো। শুভ্র হেসে বলল। চলো নিচে যাই। এরপর দুজনেই নিচে গেল। ব্রেকফাস্ট করছিল, এর মাঝে রোজের ফোন এলো। শুভ্র খাওয়া বন্ধ করে বলল। কে ফোন করেছে? রোজ ফোন রিসিভ করে বলল। আম্মু। এরপর কথা বলতে লাগলো। হ্যাঁ আম্মু, বলো। রোজের আম্মু বলল। হ্যাঁ রে, রোদের বিয়ে ঠিক হয়ে গেছে। রোজ অবাক হয়ে বলল। কার সাথে? রোজের আম্মু হেসে বলল। তামান্নার সাথে। রোজ খুশিতে গদগদ হয়ে লাফিয়ে উঠল। শুভ্র ভ্যাবাচাকা খেয়ে বলল। কি হয়েছে? রোজ খুশি হয়ে বলল। ভাইয়ার বিয়ে তামান্নার সাথে? শুভ্র রোজের বাচ্চামি দেখে মুচকি হেসে বলল। পাগলি। এদিকে রোজ তো লাফাতে ব্যস্ত। রোজ লাফাতে ব্যস্ত আছে আপাতত, আর শুভ্র তার রেড রোজের বাচ্চামাগুলো দেখছে। এদিকে লাফাতে লাফাতে রোজ ধপাস করে পড়ে গেল। শুভ্র চেয়ার থেকে উঠে রোজের কাছে গিয়ে রোজের হাত পা চেক করতে করতে অনেকটা উত্তেজিত হয়ে বলল। তোমার কোথাও লাগেনি তো? উফ, কে বলছিল লাফালাফি করতে? বলো, কোথাও ব্যথা পেয়েছো? রোজ অবাক হয়ে দেখছে সামান্য পড়ে যাওয়া নিয়ে শুভ্র কেমন উত্তেজিত হয়ে পড়েছে। রোজ মুচকি হেসে বলল। আমার কোথাও লাগেনি শুভ্র, আমি একদম ঠিক আছি। শুভ্র বড় শ্বাস ছেড়ে বলল। আচ্ছা চলো এখন খেয়ে নাও। বলে রোজকে চেয়ারে বসিয়ে দিল। রোজ হাত দিয়ে খেতে গেলে শুভ্র বলল।
আজ আমি তোমাকে খাইয়ে দেব। রোজ খিলখিল করে হেসে বলল। ওকে বর্মশাই। এরপর শুভ্র রোজকে খাইয়ে দিল। এই সুযোগে রোজ শুভ্রকে জ্বালিয়ে নিয়েছে। বাচ্চাদের মতো এটা কি ওটা কি প্রশ্ন করে গিয়েছে। চেয়ার থেকে উঠে সোফায় গিয়েছে, আবার দৌড়ে সিঁড়ির দিকে গিয়েছে। দেখতে চেয়েছিল শুভ্র কি করে। রোজ ভেবেছিল শুভ্র রেগে যাবে, তবে না, রোজের ধারণা ভুল ছিল। শুভ্র রাগা তো অনেক দূরে, এক ফোঁটা বিরক্ত ওর ফেসে দেখা যায়নি। দেখা যাবেই বা কি করে? শুভ্রর তো রাগ বা বিরক্ত লাগেনি। খাওয়া শেষ করে শুভ্র রোজের মুখ মুছে দিল। মুখ মুছে দিতেই রোজ শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র অবাক হলো বেশ খানিকটা, তবে মুখে হাসি ফুটিয়ে বলল, কি হলো আমার বাচ্চা বউয়ের? রোজ শুভ্রর শার্টে নাক মুছে বলল, তুমি আমাকে এত ভালোবাসো শুভ্র, আমি তোমাকে কত জ্বালাই, তবুও কিচ্ছু বলো না, কখনো রেগে যাও না, কখনো বিরক্ত হও না। শুভ্র রোজকে জড়িয়ে ধরে বলল। তুমি বরং আমাকে না জ্বালালে আমার বেশি খারাপ লাগতো। রোজ অবাক হয়ে গিয়েছে, কেউ ওকে এতটা ভালোবাসে, সেটা ওর স্বামী। ওর কল্পনার বাইরে ছিল, কিন্তু যেটা কল্পনা করেনি সেটাই সত্যি হলো। হয় এমন অনেক সময় যে আমরা যা কল্পনা করি না বা স্বপ্নেও যেটা ভাবতে পারি না, সেগুলো বাস্তব হয়ে আমাদের সামনে ধরা দেয়। রোজের মনে হচ্ছে ওর সাথেও সেটা হয়েছে। এর মাঝে দরজার সামনে থেকে কেউ বলে উঠল, ভাই আর কত রোমান্স করবি? রোজ শুভ্রকে ছেড়ে তাকালো, দেখলো রোদ আর তামান্না দাঁড়ানো। রোজ দৌড়ে গিয়ে রোদকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া কেমন আছিস তুই? তামান্না গাল ফুলিয়ে বলল, আমি তো কেউ না। রোজ রোদকে ছেড়ে তামান্নাকে জড়িয়ে ধরে বলল, তুই তো আমার বেস্টু, আর এখন আমার ভাবিও হবি। তামান্না হায়াত থেকে তামান্না রোদ আহমেদ। তামান্না মুচকি হেসে শুভ্রকে বলল, দা ভাই কেমন আছো? শুভ্র রাগী সুরে বলল। হোয়াট দ্য হেল? তামান্না ভয় পেয়ে বলল, কি হলো? শুভ্র নাক ফুলিয়ে বলল, রোদের বোন রোদকে তুই বলে, আমার সামনে পেলে হাক করে, আর তুই কেমন বোন? রোদ আর রোজ হেসে দিল। তামান্না হুট করেই শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র তামান্নাকে জড়িয়ে ধরে বলল, যেদিন তুই আমাকে দাভাই বললি সেদিন থেকে তোকে নিজের আপন বোন মানি। তামান্নাও হেসে বলল, আমিও তোকে মন থেকে নিজের আপন ভাই মানি দা ভাই। রোজ রোদকে বলল। তোরা না জানিয়ে এলি? তামান্না শুভ্রকে ছেড়ে বলল, তোদের নিতে এসেছি। রোজ অবাক হয়ে বলল, মানে? তামান্না রোজের সামনে গিয়ে বলল, মনে হচ্ছে আজকে শপিং করব, এরপর আগামীকাল কমিউনিটি সেন্টারে পৌঁছে যাব, পরশু গায়ে হলুদ, পরের দিন বিয়ে। শুভ্র হা হয়ে বলল, এত তাড়াতাড়ি? রোদ হালকা হেসে বলল, হ্যাঁ, বিকজ আমার একটা প্রজেক্টরের জন্য 7 দিন পর আমেরিকা যেতে হবে, আর ওখানে 7 মাস থাকতে হবে। তাই সবাই মিলে ডিসিশন নিয়েছে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেবে। এখন তোরা গিয়ে রেডি হয়ে নে। রোজ হেসে বলল। আমি তো রেডি আছি। শুভ্র রোদকে বলল, তোরা এখন থেকে যা, বিকেলে যাব। রোদ বড় শ্বাস নিয়ে বলল, না রে, আমরা এখন বাড়ি যাব, দেন কাজিনদের নিয়ে শপিং মলে। শুভ্র হতাশ হয়ে বলল, তাহলে তোরা গাড়িতে গিয়ে বয়, আমি শার্টটা চেঞ্জ করে আসছি। তোর বোন আমার শার্টের 12টা বাজিয়ে দিয়েছে। রোজ ভেঙচি কেটে বেরিয়ে গেল। একটু পর শুভ্র চলে এলো। রোজ আর শুভ্রর গাড়িতে, আর রোদ আর তামান্না রোদের গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো আপন মনে। তুই কাপলি হাসি আর খুনসুটিতে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে রোজ ভো দৌড় দিল। রোজের কাণ্ড দেখে সবাই হেসে দিল। এরপর একসাথে বাড়িতে ঢুকলো। বাড়ি ভর্তি মেহমান, এখন বিয়ে বাড়ি বলে কথা। শুভ্র চোখ গেল সাফিয়ার দিকে, সাথে সাথে শুভ্র মুখটা কালো করে বলল, রোদ, সাফিয়াও কি যাবে? রোদ হেসে বলল, হ্যাঁ, কেন বলতো? শুভ্র বিরক্তি নিয়ে বলল, তাহলে আমি যাব না। কিন্তু রোদ সেটা শুনল না। তামান্নার বাবার ডাক দেয়াতে রোদ চলে গেল। এদিকে সাফিয়া শুভ্রকে দেখে দৌড়ে এসে বলল, শুভ্র, তুমি কেমন আছো? শুভ্র বিরক্তিকর ফেস করে বলল, সেটা জেনে তুমি কি করবে? বলে হনহন করে চলে গেল সবার সাথে কথা বলে। শুভ্র রোজের রুমে গেল। এই সাফিয়াকে শুভ্রর একটুও ভালো লাগে না, কারণ মেয়েটা 1 নম্বরের চিপকু। শুভ্র এসি অন করে বসে রইল। এদিকে রোজ ঠিকই খেয়াল করেছে যে শুভ্র সাফিয়াকে দেখলেই কেমন যেন রেগে যায় আর মুখে বিরক্ত ফুটে ওঠে।
তাই রোজ সাফিয়ার কাছে এসে বলল। সাফুপু একটা কথা বলো। সাফিয়া আমতা আমতা করে বলল। কি কথা? রোজ সন্দেহের দৃষ্টিতে বলল। তুমি শুভ্রকে কি বলো? সাফিয়া মিনমিন করে বলল। আমি কি বলবো? রোজ এবার আরো সন্দেহ নিয়ে বলল।